আমাদের ইমান আছে না নাই এটা একটু টেস্ট করার দরকার আছে না নাই। হিন্দু দাদা দোকানদার শিক্ষিত মানুষ, তাকে বলতেছেন দাদা এই যে কাগজটা একটু নেন তো, এটা যে কি লেখা আছে আমি তো জানি না, গ্রামের কৃষক মানুষ একটু পড়েন তো। ওই দাদা কাগজটা নিয়ে মনে করছে হয় বোধহয় সেই কিসামত হালি থেকে কৃষক মানুষ আসছে, কি বে লেখা জানে না, একটু তো তাকে জানে দেওয়া আমার দরকার। বেচারা নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেমনি এই কথা বলছে চেয়ার থেকে এক লাফ দিয়ে উঠছে, আমি তো আপনাকে মুসলমান বানিয়ে ফেলাইলাম। কেন? কই যে আমাদের কালিমা আপনি পড়ি ফেলাইলেন। পরিপূর্ণ ইমানদার আর মুসলমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর বিশ্বাস আস্থা আনার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে কোরআন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি কোনো মানুষ তার জীবনে মেনে নেয় তাহলে তার জীবনের ভয় আর আখিরাতে জান্নাতে যাওয়ার সমস্ত চিন্তা যিনি দূর করে জান্নাতে নিয়ে যাবেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? ভাইরা আমার, সেই কোরআন থেকে আমি সরাসরি কথা বলতে চাই। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে কার? চলে কার? মানুষের। চলে কার? মানুষের। এই জন্যে সমাজের ভিতরে শান্তি নাই। কথাটা কি বুঝছেন কিনা? এইটার নাম কি ভাই দেখছেন? এটার নাম বলেন কি নাম? এটার চশমা। এই চশমা যিনি আগে সৃষ্টি করেছেন তিনি জানেন যে এই চশমা দিয়ে কি দেখা যায়। কারো চোখের সমস্যা হলে চোখের দুনিয়ায় তার পাওয়ার বাড়িয়ে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি কি করেছেন, এই চশমাটা প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তার সাথে চশমা কিভাবে ব্যবহার করতে হবে চশমার গুণাগুণ ব্যবহার করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনি আমি দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার ভিতরে আপনি আমি কিভাবে চলবো, এই চলার জন্য আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব পাঠিয়ে দিয়েছেন। বলেন সে কিতাবের নাম কি? আরো আসতে বলেন নাম কি? এই কোরআন। এই জন্য কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা দরকার। আসুন সেই কোরআন থেকে আমরা সরাসরি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আরো আসতে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই ঘোষণা যিনি দিয়েছেন বলেন তিনি কে? এই আয়াতের ভিতরে আল্লাহ 3টা মেসেজ আমাদেরকে দিয়েছেন। বলেন কয়টা? কথা বলেন না কয়টা? 3টা। 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন। 2 হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। পয়েন্ট কয়টা হলো? 2টা। 3 নম্বর পয়েন্ট হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখানে 3টি পয়েন্ট আছে, আমরা 3টি পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রথম পয়েন্ট হলো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। গোটা কোরআনুল কারীমের ভিতরে 87 জায়গায় আল্লাহ এরকম ভাবে ঈমানদারদেরকে ডেকে ডেকে এক একটা করে নির্দেশনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান অনেক বড় জিনিস ভাই। ঈমান যার আছে তার অনেক কিছু জিনিস আছে, যার ঈমান নাই তার কিছুই। এই স্কুলের নাম কি ভাই একটু বলবেন? কিশামাদ নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইখানে ক্লাস 3-তে একটা ছাত্র এসে ভর্তি হলো। হওয়ার পরে ওই ছাত্র কোনোদিন স্কুলে আসলো না। কথা কি শুনতেছেন আমার? কোনোদিন স্কুলে আসলো না, ক্লাস করলো না, বই নিল না, এই স্কুলের কোনো শৃঙ্খলা মানলো না। বছর শেষে জানুয়ারি মাসে এসে যদি ওই ছাত্রটা বলে যে হুজুর বা স্যার আমাকে 3 থেকে ক্লাস 4-এ তুলে দেন, বলেন যদি বুঝে থাকেন দিবে তুলে? কথা বলেন দিবে? কেন? এই 1 বছরে ওই ছাত্র ভর্তি হয়েছে বটে, কিন্তু কোনোদিন স্কুলে আসে নাই, ক্লাস করে নাই, বই নেয় নাই, স্কুলের কোনো নিয়ম শৃঙ্খলা আইন কানুন মানে নাই। এই না মানার কারণে যেমন একটা ছাত্রকে ক্লাস 3 থেকে 4-এ কি তুলে দিবে ভাই? কথা বলেন দিবে? যেমন ওই ছাত্রকে ক্লাস 3 থেকে 4-এ তুলে দিবে না শুধু ভর্তি হওয়ার কারণে, ঠিক তেমনই ভাবে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে আমরা ঈমানদারের খাতায় নাম লিখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানদারের খাতায় নাম লেখায়া ওই ঈমানদারের কিছু কর্মকাণ্ড আছে না নাই? ওই কাজগুলো যদি আমরা না করি তাহলে কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? কথা বলেন পারবো? স্কুলের ছাত্র যেমন স্কুলে ভর্তি হয়ে স্কুলের ক্লাস না করার কারণে, স্কুলের নিয়ম আইন শৃঙ্খলা না মানার কারণে যেমন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে পারে না, ঠিক তেমনি ভাবে কালিমা পড়ে মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। কথা বলে না? কি কথা কি বুঝতেছেন আমার? তাহলে মুসলমান হতে গেলে, ঈমানদার হতে গেলে আপনাকে আমার কিছু শর্ত পূরণ করতেই। এখানে আমরা যারা আছি বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার। কি আমরা কথা কয় না? এতগুলো মানুষ কথা না বললে তো হবে না ভাই। আপনারা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার। আমাদের ঈমান আছে না নাই? আছে। চলেন তো দেখি একটু টেস্ট করি আপনার আমার ঈমান আছে না নাই। টেস্ট করার দরকার আছে না? কথা কয় না? আছে না নাই? জ্বর মাপার যন্ত্র আছে, কি নাম বলেন? থার্মোমিটার আছে না? ভূমি মাপার মিটার আছে। বুকে ব্যথা হলে হাড় ভাঙছে কি ভাঙে নাই একটা যন্ত্র আছে। কথা কয় না? এটা এক্সরে করে দেখে কি আছে না নাই। আপনার এবং আমার দীর্ঘদিন ধরে আমরা মুসলমান হিসেবে বাঁচি আছি, আমরা ঈমানদার দাবি করতেছি, আমাদের ঈমান আছে না নাই এটা একটু টেস্ট করার দরকার আছে না নাই? একজন ঈমানদারের গুণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। 1 নাম্বার হলো যে মুখে স্বীকার করা। কথাটা কি বুঝছেন? 2 নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, আর 3 নাম্বার হলো কাজে বাস্তবায়ন করা। এই 3 গুণে গুণান্বিত যারা ঈমানদার হলো তারা। এই কথা কি বুঝতেছেন ভাইরা আমার? আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে প্রকাশ করতে হবে, আর আপনার আমার কাজে কর্মে আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানগুলো সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। যদি পারি তাহলে আমাদের ঈমান আছে, না হলে ঈমান ভাই অনেক মহামূল্যবান জিনিস। ঈমান হলে 1-এর মতো। আচ্ছা আমার দিকে তাকান। 1 লিখলাম, লেখার পরে বাম পাশে ডান পাশে একটা শূন্য দিলাম, কত হইল ভাই? আর একটা শূন্য দিলাম, কত হইল? কথা বলে না? 100। আর একটা শূন্য দিলাম ভাই, কত হলো? এখন একটা কেটে দিলাম,
কত হইল ভাই? শূন্য। ইমানের আর ওই শূন্যগুলোর কোনো দাম আছে? এক থাকার কারণে ওই শূন্যগুলোর দাম আছে না নাই? ঠিক তেমনি ভাবে ইমান হলো আপনার এক। ইমান আনার পরে আপনি যদি নামাজ পড়েন, একটা শূন্য যোগ হলো, হলো কত? 10। আপনি ইমান আনার পরে আর একটা শূন্য বাড়াই দিলেন, রোজা রাখলেন, হলো কত? 100। ইমান আনার পরে আপনি যাকাত দিলেন, আর একটা শূন্য বাড়াই দিলেন, কত হলো? কিন্তু ইমান নামক একটা আপনি কাটি দিলেন, আপনার এগুলোর দাম আছে? এক কেটে দিলে শূন্যের যেমন দাম নাই, ইমান না থাকলে আমলের ঠিক সেরকম কোনো দাম নাই। চিল্লে বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইরা আমার, ইমান মহা মূল্যবান জিনিস। ইমান যার আছে তার সব আছে, ইমান যার নাই তার কিছুই। ভাইরা আমার, এই এলাকায় কোনো বাজার আছে? আমার কথা শুনতেছেন কিনা আমি জানি না, বুঝতেছেন কি কথাগুলো? এলাকায় বাজার আছে। বাজারটার নাম কি? চৌপতির বাজার। এই চৌপতির বাজার কোনো কি হিন্দু মানুষ আছে? ডাক্তার মানে হিন্দু কোনো আছে? নাই। ভোটমারি বাজার জানছেন তো, এখানে হিন্দু ডাক্তার নাই? আছে। হিন্দু ডাক্তার শিক্ষিত মানুষ। আপনি এই যে কিসামত নোহালির সাধারণ একজন মানুষ, আপনি সুন্দরভাবে এরকম একটা কাগজে, সাদা কাগজে সুন্দর করে বাংলায় লিখে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে সুন্দর করে ভাঁজ করে ভোটমারির বাজারে গিয়েছেন। যে তাকে ডাক দিয়ে হিন্দু দাদা, দোকানদার, শিক্ষিত মানুষ, তাকে বলতেছেন, দাদা এই যে কাগজটা একটু নেন তো, এটা যে কি লেখা আছে আমি তো জানি না, গ্রামের কৃষক মানুষ, একটু পড়েন তো। কি কথা কি বুঝতেছেন আমার? তো ওই দাদা কাগজটা নিয়ে মনে করছে হয় বোধহয় সেই কিসামত নোহালি থেকে কৃষক মানুষ আসছে, কি বে লেখা জানে না, তা একটু তো তাকে জানে দাও আমার দরকার। কি কথা কি বুঝতেছেন আমার? ব্যবসারা নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেমনি এই কথা বলছে, এই এলাকার কিসমত নোহালির কৃষক মানুষ চেয়ার থেকে এক লাফ দিয়ে উঠছে, আমি তো আপনাকে মুসলমান বানিয়ে ফেলাইলাম। কেন? কই যে আমাদের কালিমা আপনি পড়ি ফেলাইলেন। আপনাদেরকে আমি বলতে চাই, যদি বুঝে থাকেন বলেন, হিন্দু দাদা কি মুসলমান হয়েছে? আরো আসতে বলেন, হয়েছে। কারণটা কি? ইমান আনার নাম, মুসলমান হওয়ার নাম তিনটা। কয়টা? এক, অন্তরে বিশ্বাস করতে হবে। দুই, মুখে স্বীকার করতে হবে। তিন, কাজে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? হিন্দু দাদা কি কোনোদিন মনে বিশ্বাস করেছে এই কালিমা? মুখে নাই স্বীকার করছে। কোনোদিন কি কাজে বাস্তবায়ন করবে বা করেছে? তাইলে এই হিন্দু দাদা মুসলমান হইল। ঠিক তেমনই ভাবে আপনি আমি মুখে কালিমা পড়ি, মুখে জিকির করি, মুখে আল্লাহ বলি, অন্তরে বিশ্বাস নাই। অন্তরে বিশ্বাস থাকলেও আমাদের কাজে কর্মে আল্লাহর কাম আমাদের মাঝে নাই। এরকম ইমানদার মুসলমান আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কিচ্ছু নাই, কিন্তু ও মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে। এরকম ইমানদার আছে না নাই? তাইলে মুখে স্বীকার করলে যেমন হিন্দু দাদা মুসলমান হয় না, আপনি আমিও ঠিক একইভাবে মুখে স্বীকার করলে মূলত ইমানদার হতে পারব। হিন্দু দাদার যে দশা, আপনার এবং আমার ঠিক নাই। বুঝেন কথা বোধা আমার? এজন্য প্রিয় ভাইয়ের আমার, ইমানদার হতে গেলে আপনাকে মুখে যেমন প্রকাশ করবেন, অন্তরে যেমন বিশ্বাস করবেন, কাজেও আল্লাহর বিধান অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আপনার এবং আমার। এ ভাই, এই যে হ্যালো, কথা বলতেছেন, কথা তো বলা যাবে না, আমার দিকে শুনতে হবে।
কি আলোচনা বোধহয় খারাপ হচ্ছে, একটু মন দিয়ে শোনেন, ভালো লাগবে। আমি বোঝার জন্য বলছি কথাগুলো। আপনার এবং আমার ইমান আবু জেহেলের ইমান একই রকম। আপনি কবেন হুজুর আবু জেহেলও ইমানদার ছিল, বলেন তো আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? কিন্তু আবু জেহেলের ইমান ছিল, আপনার আমারও ইমান ঠিক একই। কেমন একটু প্রমাণ করে দিই। ভাইরা আমার, গভীর খেয়াল লাগান। আল্লাহর নবীজিকে দমন করার জন্য আবু জেহেল যখন মক্কা থেকে রওনা হয় বদর প্রান্তের দিকে, আবু জেহেল রওনা হয়ে গিয়েছিল। 1000 সৈন্য নিয়ে রওনা হয়ে গিয়েছিল। অপর দিক থেকে আল্লাহর নবীজি 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই আমার নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর জন্য 1000 সৈন্য নিয়ে যখন রওনা হয়েছিল আবু জেহেল তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাথীরা আমার, তোমরা সবাই রওনা হয়ে যাও, সামনের দিকে চলতে থাকো, আমি তোমাদের পিছু পিছু যাচ্ছি। আমার একটা জরুরি কাজ আছে, এই কাজটা সম্পন্ন না করলে আমি যাইতে পারবো না, তোমরা আগাইতে থাকো। প্রিয় ভাইরা আমার, তাফসীরের ভিতরে আসলো আবু জেহেল সব সাথীদেরকে সামনে পাঠায় দিল। পিছনের দিক থেকে আবু জেহেল একটু ঘোরায়া কাবা শরীফের দিকে রওনা হলো। কাবার কাছে চলে গেল। কাবার কালো গিলাফখানা 2 হাত দিয়ে এভাবে ধরলেন। কাবার গিলাফ ধরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, হে কাবার মালিক, ওগো আল্লাহ, আপনার কাছে আমার আবেদন, বদর প্রান্তে আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছি আব্দুল্লাহর বড় মুহাম্মদের সাথে। ওগো কাবার মালিক, যেই দলটা হকের পথে, যেই দলটা সত্য দল, যেই পন্থাটা সত্য পন্থা, ওগো কাবার মালিক, ওই বদর প্রান্তে তুমি সেই দলটাকে বিজয় দান করে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আবু জেহেল হকের পথে না বিশ্বনবী হকের পথে? বিশ্বনবী হকের পথে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়া কবুল করে নিলেন। আবু জেহেল দোয়া করলেন, আল্লাহ যেটা হকের পথে সেই দলকে তুমি বিজয় দিয়ে দিও। মুসলমান ভাইয়ের আমার, গভীর খেয়াল লাগান। এই দোয়া যখন করা হলো, এই দোয়া করে আবু জেহেল রওনা হয়ে গেল বদর প্রান্তে। যাওয়ার পরে যুদ্ধ সংগঠিত হলো। ছোট্ট ছোট্ট 2 জন কিশোরের কাছে, মাজ এবং মুআজের কাছে ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই জায়গায় 313 জন মুসলমান বিজয় লাভ করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরে যে দোয়া করলেন, আল্লাহ ওগো মালিক, তোমার কাছে আবেদন রব্বুল আলামিন, যেই দলটা হকের পথে তুমি সেইটাকে বিজয় দান করিও। বলেন তো দেখি, এই যে কাবার গিলাফ ধরে যে দোয়া করলেন আবু জেহেল, বলেন তো দেখি কার কাছে দোয়া করেছিলেন? কথা বলেন, কার কাছে? কাবার মালিক কে? এই যে এতগুলো এই যুবক ভাইরা কথা বলেন না কেন? আরে একটু বসছেন, আমাকে একটু হেল্প করেন না। এখানে তো জান্নাতের বাগান, কথা না বললে তো আমি তো কবরস্থানে বসি নেই ভাই। যুবকদের তো আওয়াজ হবে বেশি। আমি জানি এই এলাকার যুবকরা খুব শক্তিশালী, টাটকা জিনিস খায়, কোনো ফরমালিন যুক্ত নয়, ঠিক কি না? একটু বলেন কাবার মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহর কাছে আবেদন করলেন। আমি আপনাদেরকে বলতে চাই,
আবু জেহেল যে দোয়া করলো কার কাছে? তাইলে আবু জেহেলের কি আল্লাহর উপর বিশ্বাস নাই? এই কথা কি বুঝতেছেন আমার? বিশ্বাস নাই? আছে, কিন্তু আল্লাহর বিধান দিয়ে আল্লাহর রাষ্ট্র পরিচালিত হোক, আল্লাহর জমিন পরিচালিত হোক, নবীর আদর্শ দিয়ে চলুক, এইটা আবু জেহেল চায়। কিন্তু আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস ছিল। এই বিশ্বাসটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ হয়, তাহলে তার চেয়ারটা থাকে না, ক্ষমতার দাপট থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার নবীজির বিরোধিতা করেছিলেন আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাহলে এখান থেকে বোঝা গেল আবু জেহেল অন্তরে অন্তরে বিশ্বাস করেছিল আল্লাহ আছে, কিন্তু কাজে বাস্তবায়ন করে নাই। এই জন্য আবু জেহেল ইমানদার হতে পারে। কথা বলেন পারে? ভাইরা আমার, আপনি আমি অন্তরে বিশ্বাস করি, মুখেও কালেমা পড়ি, কিন্তু ওই আবু জেহেলের মতোই যদি আপনার আমার চরিত্র হয়, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আপনার আমার জীবন পরিচালিত হোক, এইটা যদি আপনি আমিও না চাই, তাহলে ওই আবু জেহেলের যে দশা আপনার আমারও ঠিক একই দশা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যেমন ইমানদার নয়, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, আপনি আমিও ঠিক একই বেঈমান হয়ে মৃত্যুবরণ করব। এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? পরিপূর্ণ ইমানদার আর মুসলমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর বিশ্বাস আস্থা আনার দরকার আছে না নাই? ভাইরা আমার, ইমান আমরা তো রেডিমেড পেয়েছি, ঠিক কিনা? ইমান কি রেডিমেড পেয়েছি। আর সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জমিনে নিজে এক একজন করে ইমান কোড়ায় করেছেন। কথাগুলো ভালো করে শোনেন। আপনি আপনার বাবা মুসলমান, মুসলমানের পেট থেকে জন্মগ্রহণ করে আপনি অটোমেটিক মুসলমান হয়েছেন, কিন্তু আপনার আমার প্রিয় নবীর সাহাবাগণ রেডিমেড কিন্তু মুসলমান ছিল না। তারা রক্ত কলিজা ঘাম অর্থ দিয়ে দুনিয়ার জমিনে ঈমান ক্রয় করেছে। কথা বলেন ঠিক কিনা?